কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিনা ওভেনে কীভাবে চিকেন বান বানাচ্ছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি 1 কাপ দুধ নেব, তাতে ইস্ট 1 চামচ আর চিনি মিশাবো। মিশ্রণটা ভালো করে মিক্স করব যাতে কোনো কিছু না থাকে। তারপরে একটু আমি এটাতে ময়দা মিক্স করে রেখে দেব 6 থেকে 8 ঘন্টা অবধি। তারপরেও ভালো করে রাইস হয়ে যাবে। আর আমি বিনা ওভেনে বানাচ্ছি। আপনারাও কি কোনোদিন এইভাবে বানিয়েছিলেন? যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি তো নতুন ভিডিও বানাচ্ছি, যদি আমার ভিডিওতে কোনো কিছু কম বেশ হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কি আমি ইমপ্রুভ করতে পারবো দেখি, আপনারা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি আপনার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অন্যদিকে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রাখছি আমার রাতের আর দুপুরে রান্না করার জন্য। তো ম্যারিনেশন যেভাবে থাকে সবাই করে থাকেন, সেম ওইভাবেই করেছি, তেমন একটা কিছু না। নর্মালি যেভাবে দই দিয়ে মিক্স করে করছি। আর অন্যদিকে এই পেস্ট যা গ্রিন কালার, ওটা হলো পুদিনা, ধনিয়া আর লঙ্কা বাটা দিয়ে আমি এটা করেছি। ওকে। আর অন্যদিকে কিন্তু আমার ডোটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছিলো, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তার জন্য যেটা আমি করেছি তারপরের সাইডটা যেভাবে আমি বানিয়েছি ওটা করেছি। এই দেখে নিন, আমি এভাবে হাত দিয়ে কেটে মানে ওইটা কেটে রেখেছি না, তারপরে হাত দিয়ে এইভাবে বড় করেছি, যেভাবে আলুর পরোটা করে ওইভাবে করে আপনি মাংসটা ভিতরে ঢুকান। মাংসটা কিন্তু আপনি কিমাও দিতে পারবেন, শেডেড চিকেনও দিতে পারবেন, যেভাবে আপনার ভালো হয় আর কি, যেভাবে আপনি খেতে ভালোবাসেন, আপনার বাচ্চারা খেতে ভালোবাসে ওইভাবে করবেন। আর মাংসটাকে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে করবেন। আবার খেয়ালও রাখবেন যাতে বেশি চাপ দেওয়ার কারণে না ওই উপর দিক দিয়ে ওটা ফেটে না বের হয়ে যায়, কারণ ফেটে বের হলে কিন্তু সবটা তো শেষ হয়ে যাবে সব কিছু। তাই আপনি যখনই করবেন হাত দিয়ে ভালো করে একটু প্রেশার দিয়ে করবেন, কিন্তু উল্টা সাইডটাও একটু খেয়াল রাখবেন, মাথায় রেখে করবেন যে ওটা ফেটে না যায়। আর ওভেন তো নয়, তো বুঝতে পারছি না কতটুকু গরম লাগবে কি লাগবে না, তাই একটু বুঝে শুনে করবেন। ওকে। এভাবে আমি যেভাবে হাত দিয়ে করছি, গুল করছি, ওইভাবে করলেই হয়ে যাবে। আর তারপরে বানিয়ে আমি আরও 8 ঘন্টা অবধি রেখেছি, যাতে ওটা আরও ফুলে যায়। এটা ফুলে এত বড় হয়েছে। আর ওইদিকে আমি বড় একটা পাতিলা বসিয়ে ওটাকে গরম করেছি, ওটার ভিতরেই আমি ধরে নেন ওটা আমার ওভেন হয়ে গেছে। আমি একটু ওটাকে প্রিহিট করেছি, তারপর ওটাতে বসিয়ে রেখে দিয়েছি আর 1 ওয়াশ লাগিয়েছি আমি ওটাতে। ওকে। আর যে স্টিলের প্লেট আছে ওই প্লেটটাতে না আপনি একটু ঘি অথবা বাটার না হলে তেল লাগাতে পারেন। ওকে। আমি 8 ঘন্টা রেখেছি। আপনি চাইলে আপনি দেখবেন একটু পরে পরে, যেমন 15 মিনিট পরে দেখবেন ঠিক ওটাটা কীরকম হয়েছে। আর তখন যখনই ওটাকে রাখবেন একটু খেয়াল করে রাখবেন, কারণ পাতিলাটা তো অলরেডি প্রিহিট না, আপনার হাতটা জ্বলতে পারে, তো একটু খেয়াল করে রাখবেন। আর যখন রাখবেন তখন ফ্লেমটা আবার কিন্তু লো করে দেবেন, একদম লো করে রেখে দেবেন। 15 মিনিট পরে একবার চেক করবেন, আবার 10 মিনিট পরে একবার চেক করবেন। দেখুন তো ভারী সুন্দর হয়েছে না? খুব সুন্দর আর অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো আজকের জন্য অতটুকু, আগামী ভিডিওতে আবার কথা হবে।